দর্শক, হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একটি বিতর্ক আছে যে সময় টিভির ৫ জন সাংবাদিককে তিনি চাকরিচ্যুত করেছেন বা চাকরিচ্যুত করার জন্য তিনি তালিকা দিয়েছেন, মালিক পক্ষকে চাপ সৃষ্টি করেছেন এবং তার প্রেক্ষিতে তাদেরকে চাকরিচ্যুত করা হয়। এই ব্যাপারে হাসনাত আব্দুল্লাহ দৃঢ়তার সাথে অস্বীকার করেছেন। তিনি বলেছেন, হ্যাঁ, সময় টিভির এমডির সঙ্গে তিনি দেখা করেছেন। তিনি গঠনমূলক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহ্বান জানিয়েছেন, কিন্তু কোনো সাংবাদিকদের চাকরিচ্যুত করার জন্য কোনো তালিকা তিনি দেননি। তিনি এএফপি এবং বিবিসি বাংলার রিপোর্টের তীব্র প্রতিবাদ করেছেন এবং চ্যালেঞ্জও জানিয়েছেন এবং একই সঙ্গে সেই ৫ সাংবাদিককে পুনর্বহালের দাবি জানিয়ে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সময় টেলিভিশনের ৫ সাংবাদিকের আকস্মিক চাকরি হারানোর ঘটনায় ওঠা অভিযোগ অসত্য এবং ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। চাকরিচ্যুত সেই সাংবাদিককে পুনর্বহালের দাবিও জানান তিনি। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই মন্তব্য করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি গত ১৭ই ডিসেম্বর কয়েকজন সাংবাদিকের দ্বারা পরিচিত হয়ে সময় টিভির এমডি মিস্টার হাসানের সঙ্গে দেখা করতে চাই। মানে তিনি বলছেন যে গত ১৭ই ডিসেম্বর কয়েকজন সাংবাদিকের দ্বারা পরিচিত হয়ে, এটা কিন্তু তিনি খোলাখুলিভাবে স্বীকার করছেন, পরিচিত হয়ে সময় টিভির এমডি মিস্টার হাসানের সঙ্গে দেখা করতে যাই। এটি আমার ভুল হয়েছে, তবে সে সময় আমি কাউকে চাকরিচ্যুত করার কথা বলিনি। তিনি অভিযোগ করেন, সিটি গ্রুপ এবং সময় টিভির আভ্যন্তরীণ দ্বন্দ্বে তাকে জড়িয়ে তাদের স্বার্থ হাসিলের নোংরা চেষ্টা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক বলেন, বৈঠকে আমি সহ উপস্থিত ব্যক্তিরা সঠিক সংবাদ প্রচার করে ফ্যাক্ট ভিত্তিক সাংবাদিকতার আহ্বান জানিয়েছিলাম। প্রোপাগান্ডামূলক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসার অনুরোধ করেছিলাম। আমি দায়িত্ব নিয়ে এবং দৃঢ়তার সঙ্গে বলছি, সেখানে আমি কোনো সাংবাদিকের তালিকা দেইনি এবং চাকরি থেকে বাদ দেওয়া সাংবাদিকদের ব্যক্তিগতভাবে আমি চিনিও না। তিনি আরও বলেন, বার্তা সংস্থা এএফপি এবং বিবিসি বাংলার কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি সিটি গ্রুপ এবং সময় টেলিভিশন কর্তৃপক্ষকে কোনো সাংবাদিকের তালিকা দিয়েছি এবং কাউকে বরখাস্ত করতে চাপ দিয়েছি, সেটির সপক্ষে যদি তাদের কাছে কোনো প্রমাণ থাকে সেটি যেন তারা হাজির করেন। যদি হাজির করতে না পারেন তবে তা যেন স্বীকার করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক আরও বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, এই পুরো ষড়যন্ত্রে আমাকে পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়েছে। চক্রান্তে পড়ে সময় টিভির মালিকের সঙ্গে কথা বলতে যাওয়াটা আমার ভুল হয়েছে, যা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। এটা কিন্তু তিনি অনেকে সেটাও স্বীকার করতে চান না। তিনি কিন্তু এটা অকপটে স্বীকার করলেন যে এইভাবে দেখা করতে যাওয়া তার ভুল হয়েছে এবং বলছেন যে এটা তিনি পরিচিত হয়েছেন। পরিচিত হয়ে মানুষ ভুল করে, কিন্তু আবার এটাও বলছেন যে তিনি কোনো তালিকা দেননি চাকরিচ্যুত করার জন্য। হাসনাত আব্দুল্লাহ কয়েকটা দাবি তুলে ধরেন। সেগুলো হচ্ছে, ১, সময় টেলিভিশনে যে ৫ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এই ব্যাপারে তার দূরতম সংশ্লিষ্টতা নেই। ৫ জনকে চাকরিতে পুনর্বহাল করা। ২, যারা প্রকৃতভাবে এই ষড়যন্ত্রে জড়িত তাদের চিহ্নিত করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে। ৩, সিটি গ্রুপের মালিক মিস্টার হাসান অসত্য তথ্য দিয়ে আমার চরিত্র হননের যে ষড়যন্ত্র করেছে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ৪, বিবিসির প্রতিবেদন প্রকাশের পর মিস্টার হাসান বারবার বিভিন্ন প্রতিবেদককে দিয়ে আমার সঙ্গে বারবার আলোচনার প্রস্তাব দিয়ে যাচ্ছেন, সেগুলো সপক্ষে আমার কাছে পরিষ্কার প্রমাণ রয়েছে। আমি তাদের বলছি, উনি যদি বিবিসিকে এমন বক্তব্য না দিয়ে থাকেন সেক্ষেত্রে গণমাধ্যমে প্রতিবাদ পাঠাতে। হাসনাত অনুরোধ করেন, মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে তাকে ব্যক্তি ও সামাজিক অবস্থান ক্ষুণ্ণ করার চেষ্টা বন্ধ করা হোক। এটা সত্যি একটা দুর্ভাগ্যজনক। কি ঘটেছে সেটা সঠিকভাবে প্রকাশিত হওয়া উচিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।